প্রতিটা ম্যাচ, প্রতিটা মুহূর্ত, জয়ের উল্লাস, হারের নীরবতা, মাঠের খেলা, টেবিলের খেলা, আবেগ, অ্যাকশন আর বিশ্লেষণ। খেলা যেমন, খবর ঠিক তেমন গরমাগরম। ওয়েলকাম টু স্টার প্লে, সঙ্গে আছি মামুনুর রশিদ। শুরুতেই শিরোনাম। রাত পোহালেই অস্ট্রেলিয়াকে হোয়াইট ওয়াশের লক্ষ্যে মাঠে নামবে বাংলাদেশ। ইতিবাচক ফলের লক্ষ্য টাইগার অধিনায়ক শান্তর কণ্ঠে। ম্যাকাই টেস্টে অনিশ্চিত তানজিদ তামিম, ফিরছেন শরীফুল। 3 পেসার আর 2 স্পিনার নিয়ে বাংলাদেশ দল। বিপিএলে 2 বছরে ক্ষতি 40 কোটি টাকা। তামিমের মন্তব্য ঘিরে আসিফ আকবরের গুরুতর অভিযোগ। স্টার প্লেয়ার হাতে 2 বছরের নথি। ফিফার সব শর্ত পূরণ করেছে বাফুফে, দাবি নির্বাহী কমিটির সদস্য সাখাওয়াত হোসেনের। চূড়ান্ত সিদ্ধান্ত পেলেই শুরু জাতীয় দলের ক্যাম্প। বাংলাদেশ অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের খবর। ইতিহাস ডাকছে বাংলাদেশকে। মিশন মাইটি অস্ট্রেলিয়াকে হোয়াইট ওয়াশের লক্ষ্য টাইগারদের সামনে। সিরিজের শেষ টেস্টে বাংলাদেশ সময় ভোর 6টায় মুখোমুখি হবে 2 দল। ডারউইন জয়ের আত্মবিশ্বাস কাজে লাগে ম্যাকাইতেও ইতিবাচক ফলের লক্ষ্য টাইগার অধিনায়ক শান্তর কণ্ঠে। বিশ্বাস রাখছেন নিজ সামর্থ্যে। অন্যদিকে ব্যর্থতা ভুলে ঘুরে দাঁড়াতে চায় অজিরা। ম্যাকাই থেকে মাহবুব রিমনের ম্যাচ প্রিভিউ। ব্যাটে শান দিতে দিতে ধীর পায়ে ধীর লয় ব্যাটিং অনুশীলনে টাইগার একাদশের 4 আস্থার প্রতীক লিটন, মিরাজ, সাদমান আর তাইজুল। যেতে যেতে মজার ছলে গণমাধ্যম কর্মীদের সঙ্গে খুনসুটি, যেন একটা সুখী পরিবারের গল্প। ডারউইনে ইতিহাস গড়ে চনমনে বাংলাদেশ, তবে জব যে হাফ ডান সেটা ভালোই জানা টাইগারদের। তাই তো মাঠের বাইরে যাই হোক না কেন, মাঠের অনুশীলনে ভীষণ সিরিয়াস। প্রথম টেস্ট জয়ে ইতোমধ্যে বিশ্ব ক্রিকেটের স্তুতি পাচ্ছে শান্ত বাহিনী। তবে অর্জনের চাইতেও যে ধরে রাখা কঠিন তা জানার টাইগার দলপতির। আমার মনে হয় এই 2 দিনের প্র্যাকটিসে প্লেয়াররা ওইটা খুব ভালোভাবেই অ্যাডজাস্ট করেছে। ওইটা পাস্ট হয়ে গেছে আসলে। এখন এই কন্ডিশনে আমরা কিভাবে ভালো ক্রিকেট খেলতে পারি, এই কন্ডিশনটা কিভাবে আমরা অ্যাডজাস্ট করতে পারি, এটা নিয়েই গত 2 দিন আমরা প্রিপারেশন নিয়েছি। আমি মনে করি যে প্লেয়াররা ওই জায়গা থেকে বের হয়ে এসে আবার নতুন করে এই টেস্ট ম্যাচটা শুরু করবে। আরও একটা আকুতি আছে নাজমুল হোসেন শান্তর। বেশি বেশি ম্যাচ খেলতে চান সিনা কন্ডিশনে। অজিদের চোখে চোখ রাখতে চান ম্যাকাইতেও। অবশ্যই খেলা উচিত। আমার মনে হয় যে আসলে না খেললে আমাদের নিজেদেরও ইমপ্রুভ হবে না, বা আমরা নিজেদেরকে ওইভাবে আসলে ওয়ার্ল্ড ক্রিকেটে আমরা যেখানে ক্যাপাবল ওটা বুঝাইতেও পারবো না। সো এই লাস্ট ম্যাচটা আমরা জেতার কারণে এটা একটা পজিটিভ মেসেজ আমরা দিতে পেরেছি, এবং আমরা বিশ্বাস করি যে আমাদের যে টিমটা আছে যে কোনো কন্ডিশনে খেলার জন্য ক্যাপাবল। অন্যদিকে প্রথম ম্যাচ হারের সমালোচনায় জর্জরিত টিম অস্ট্রেলিয়া। নিজের অধিনায়কত্ব যেন ঝুলে গেছে কামিন্সের। বলাই বাহুল্য, এই ম্যাচ হারলে ভবিষ্যতের জন্য যা হয়ে যাবে আরো কঠিন। তবে কামিন্স আপাতত চাপ নয়, খেলতে চান নিজেদের সেরাটা। You know, I certainly felt like we didn't play anywhere near our best, and they played really well, and they deserve to win. So I think it's going back to when we play well. Fortunately, we've got a decent body of work to look back on. ম্যাচের 24 ঘন্টা আগেই একাদশ ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। প্রত্যাশিতভাবেই একাদশে ফিরেছেন ওপেনার ম্যাট রেনশো। বাংলাদেশ একাদশও পরিবর্তন আসবে নিশ্চিত। এ ম্যাচ জিতলে টেস্ট সাইকেলের রেটিং পয়েন্টেও বড় লাভ দেবে টিম টাইগার। আত্মবিশ্বাসের টইটুম্বুর একটা দল, তবে আত্মতুষ্টিতে ভুগতে মোটেও রাজি নয়। এই টাইগারদের ভয় পাচ্ছে, সমীহ করছে মাইটি অস্ট্রেলিয়া। ডারউইন টেস্ট জয়ের পর বাংলাদেশ জমিয়ে তুলেছে আইসিসি টেস্ট সাইকেলের পয়েন্ট টেবিলের সমীকরণ। সামনে আছে ডব্লিউটিসির ফাইনাল খেলারও হাতছানি। তবে ওসব দূরের ভাবনা আপাতত নয়। বাংলাদেশ দলের পুরোটাই চোখ এখন ম্যাকাই টেস্টে। ইতিহাস গড়ার আরও একটা মিশন। মাহবুব রিমন, স্টার প্লে, ম্যাকাই, কুইন্সল্যান্ড, অস্ট্রেলিয়া। ম্যাকাই টেস্টে অনিশ্চিত আগের টেস্টের সেঞ্চুরিয়ান তানজিদ তামিম। ঘাড়ের অস্বস্তির জায়গায় করা হয়েছে স্ক্যান। রিপোর্ট পাওয়া যাবে ম্যাচের দিন সকালবেলা। সে পর্যন্ত অপেক্ষা করতে চায় টিম ম্যানেজমেন্ট। সে পর্যন্ত অপেক্ষা করার পর আসলে সিদ্ধান্ত নিতে চায় তানজিদ তামিম খেলবে কিনা। তবে এই টেস্টে বাংলাদেশ দল 3 পেসার আর 2 স্পিনার নিয়ে খেলবে। কেমন হতে যাচ্ছে বাংলাদেশের ম্যাকাই টেস্টের একাদশ? বিস্তারিত জানাচ্ছেন মাহবুব রিমন।
ইতিহাস ডাকছে বাংলাদেশকে। অস্ট্রেলিয়া নিজেদের 139 বছরের ক্রিকেট ইতিহাসে কখনোই ঘরের মাঠে হোয়াইট ওয়াশ হয়নি। এবার সেই মিশনই টাইগারদের সামনে। সে লজ্জা কি দিতে পারবে বাংলাদেশ মাইটি অস্ট্রেলিয়াকে? তবে তারও আগে আলোচনায় কেমন হবে টাইগারদের দ্বিতীয় টেস্টের একাদশ। সেখানে কিছুটা অস্বস্তি রয়েছে কিছু স্বস্তির খবরও। প্রথম অস্বস্তির নাম তানজিদ তামিম ম্যাকাইতে প্রথম দিন অনুশীলন করেনি, দ্বিতীয় দিনের অনুশীলনেও তাকে খুব একটা সাবলীল মনে হলো না। তিনি একেবারে অনুশীলনের শেষ মুহূর্তে এসেছেন, পরে অল্প কিছু বল তিনি ব্যাটিং করেছেন। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলছেন তানজিদ তামিমের জন্য তিনি শেষ মুহূর্তে অর্থাৎ টসের আগ পর্যন্ত অপেক্ষা করবেন। দারুণ এক সেঞ্চুরিতে ম্যাচের নিয়ন্ত্রণ আনতে অনেকটাই সহায়তা করেছিলেন এই তানজিদ তামিম। শেষ পর্যন্ত যদি তানজিদ তামিমকে পাওয়া না যায় তবে সৌম্য সরকার কিন্তু প্রস্তুত রয়েছেন এবং ম্যাচটির আগের দিনও দেখেছি দীর্ঘ একটা সময় সৌম্য সরকার ব্যাটিং করেছেন। সৌম্যের সঙ্গী হচ্ছেন সাদমান ইসলাম অনিক। এ ব্যাপারে আসলে সন্দেহ করার কোনো অবকাশ নেই। ওয়ান ডাউনে মুমিনুল হক প্রথম ইনিংসে তিনি 49 করেছিলেন, দ্বিতীয় ইনিংসে উইনিং রানটা এসেছিল মিনির ব্যাট থেকে। নাম্বার 4 অধিনায়ক নাজমুল হোসেন শান্ত প্রথম ইনিংসে 84 রান, দ্বিতীয় ইনিংসে তার ব্যাটিংয়ের দরকারও হয়নি। নাম্বার 5 আরেক এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনার মুশফিকুর রহিম, যার সামনের টেস্টে 7000 রানের হাতছানি। 6 নম্বর পজিশনে লিটন কুমার দাস। যদিও ডারউইন টেস্টের প্রথম ইনিংসে লিটনের ব্যাট আসেনি, তবে লিটন কি করতে পারেন সবশেষ 10 টেস্টের তার পরিসংখ্যান দেখলে সেটা স্পষ্ট হবে। এবার সবচাইতে মূল আলোচনা যেখানে, অর্থাৎ বোলিংয়ে শেষ পর্যন্ত বাংলাদেশ কি 4 পেসার 1 স্পিনার নিয়ে খেলবে নাকি 3 পেসার 2 জন স্পিনার, সে বিষয়টিও নিশ্চিত করেছেন নাজমুল হোসেন শান্ত এবং তিনি এটা বলছেন 5 জন বোলার নিয়ে খেলবেন, যেখানে পেসারের সংখ্যা 3, স্পিনারের সংখ্যা 2, অর্থাৎ তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ দুজনেই থাকছেন। এ ব্যাপারে মোটামুটি নিশ্চিত। সেই যে বাকি 3 জন পেসার, সেখানেও একটা বোধহয় রদবদল আসছে। শরীফুল ইনজুরির কারণে প্রথম টেস্টটা মিস করেছেন, যদিও এবাদত প্রথম টেস্টের প্রথম ইনিংসে জোড়া উইকেট শিকার করেছিলেন, কিন্তু এবাদতকে হয়তোবা এই ম্যাচে বিশ্রাম দেওয়া হতে পারে। বাকি দুটো স্লট মোটামুটি নিশ্চিত। হাসান মাহমুদ 9 উইকেট নিয়ে ম্যাচ সেরা শুধু নয়, বাংলাদেশের ম্যাচ জয়ের অন্যতম নায়ক সে হাসান মাহমুদ থাকছেন। সঙ্গী আরেকজন বাংলাদেশ দলের অভিজ্ঞ তাসকিন আহমেদ। সব মিলিয়ে যদি বাংলাদেশ দলের একাদশটা বলতে চাই, তানজিদ তামিম যদি ফিট থাকেন, সাদমান ইসলাম অনিক, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল এবং 3 পেসার হাসান মাহমুদ, শরীফুল, তাসকিন আহমেদ, সব কিছু ঠিক থাকলে ম্যাকেই এই একাদশ নিয়েই মাঠে নামতে পারে বাংলাদেশ। তারপরেও পরিস্থিতির ওপর বিবেচনা করে টসে ঠিক আগ মুহূর্ত পর্যন্ত হয়তো সিদ্ধান্ত নিতে পারেন টাইগার কাপ্তান। মাহবুব রিমন, স্টার প্লে, ম্যাকাই, কুইন্সল্যান্ড, অস্ট্রেলিয়া। একসময় সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়েছেন ট্রলের শিকার। ব্যর্থতার পর নামের পাশে জুড়ে দেয়া হয়েছিল লর্ড তকমা। সেই নাজমুল হোসেন শান্তই এখন বাংলাদেশের ক্রিকেটের অন্যতম সফল অধিনায়ক। নেতৃত্বে এসেছে স্থিরতা, সিদ্ধান্তে এসেছে আত্মবিশ্বাস, আর তার সবচেয়ে বড় প্রমাণ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়। শান্তর এই বদলে যাওয়ার গল্প নিয়ে আমাদের প্রতিবেদন। ডারউইন টেস্টের প্রথম ইনিংসে হাসান মাহমুদ যেভাবে একাই অস্ট্রেলিয়াকে ভেঙে দিলেন, দ্বিতীয় ইনিংসে তাকেই ছোট ছোট স্পেলে বল করালেন শান্ত। আবার দ্বিতীয় দিন নতুন বলে যেভাবে ত্রাস ছড়াচ্ছিল অজিদের বিগ থ্রি, তখন তাইজুলকে ব্যাটে না নামিয়ে হাসানকে ব্যাট হাতে পাঠিয়ে দেয়া। ফলাফল 92 বলের ওই ক্রুশাল ইনিংস। আবার সেকেন্ড ইনিংসে ফিল্ডিংয়ের সময়ও মিরাজ আর তাইজুলকে কৌশল বুঝে ব্যবহার করা। কোচের পরামর্শ তো আছেই, কিন্তু মাঠে থেকে অধিনায়ক শান্ত যেন নিজেকেই ছাড়িয়ে গিয়েছেন। সে কারণেই হয়তো ম্যাকাই টেস্টের আগে বাংলাদেশের ব্যাটারদের থেকে প্যাট কামিন্সের মাথা ব্যথার বড় কারণটা নাজমুল হোসেন শান্ত। ব্যাট হাতে রান না পাওয়া, অধিনায়কত্বে ভুল সিদ্ধান্ত কিংবা কঠিন সময়ে ব্যর্থতা, কোনো কিছুই ছাড় পায়নি সামাজিক যোগাযোগ মাধ্যমে। লর্ড শান্ত ট্রলের এই তকমাই যেন হয়ে উঠেছিল তার পরিচয়। কিন্তু শান্ত থামেননি, সমালোচনার জবাব দিয়েছেন মাঠে। ধীরে ধীরে বদলেছেন নিজের ব্যাটিং, বদলেছে নেতৃত্বের ধরনও। ডারউইনের প্রথম টেস্টে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্যতম শক্তিশালী দল অস্ট্রেলিয়াকে 9 উইকেটে হারিয়েছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার মাটিতে এটি বাংলাদেশের প্রথম টেস্ট জয়। ম্যাচটিকে শান্ত নিজেই বলেছেন বাংলাদেশের সব ফরম্যাট মিলিয়ে সবথেকে বড় জয়। এই জয়ে অধিনায়ক শান্তর অবদানও ছিল গুরুত্বপূর্ণ। ব্যাট হাতে করেছেন 84 রান, তানজিদ হাসানকে সাথে নিয়ে গড়েছেন 93 রানের জুটি। নাথান লায়নের মতো বোলারকে যেন পাত্তাই দিলেন না। কঠিন কন্ডিশনে দলের ব্যাটিংকে দিয়েছেন স্থিরতা।
পাকিস্তানের বিপক্ষে তাদের মাটিতে টেস্ট সিরিজ জয়, দেশের বাইরে গুরুত্বপূর্ণ পারফরম্যান্স, সব মিলিয়ে ধীরে ধীরে তৈরি হয়েছে একজন দায়িত্বশীল নেতার। আর তার সবথেকে বড় পরিবর্তনটা হয়তো মানসিকতায়। আগে যেখানে চাপের মুহূর্তে শান্তকে দেখা যেত অস্থির, এখন সেখানেই সিদ্ধান্ত নিচ্ছেন ঠান্ডা মাথায়। দলের তরুণদের উপর আস্থা রাখছেন, ব্যর্থতার দায় নিচ্ছেন সামনে থেকে, আর সাফল্যের কৃতিত্ব ভাগ করে দিচ্ছেন সতীর্থদের। বাংলাদেশের টেস্ট ইতিহাসে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বের পরিসংখ্যানও সবার থেকে এগিয়ে। অন্তত 10 টেস্টে নেতৃত্ব দেয়া অধিনায়কদের তালিকায় সাফল্য বিচারে শান্তর অবস্থান সবার উপরে। তার অধীনে বাংলাদেশ 20 টেস্টের ম্যাচে 9টিতে জয় পেয়েছে, 10টিতে হেরেছে এবং 1টি করেছে ড্র, অর্থাৎ তার জয়ের হার 45%। যে শান্তকে একসময় বলা হতো লর্ড, সেই শান্তই এখন নেতৃত্ব দিচ্ছেন এমন এক দলকে যারা অস্ট্রেলিয়ার মতো পরাশক্তিকে তাদের ঘরের মাঠেই হারিয়ে দিয়েছে। সারা মাহবুব, স্টার প্লে। আন্তর্জাতিক ম্যাচ না হলেও প্রথম শ্রেণীর ক্রিকেটের পরিসংখ্যান বলছে ডারউইনের তুলনায় ম্যাকাইতে পেসারদের দাপট বেশি। স্পিনারদের থেকে রেশিওতে পরিসংখ্যানের দিক থেকে পেসাররা 2.5 গুণ বেশি সফলতা পান এই উইকেটে। পিচ কিউরেটরও সেরকম আভাসই দিয়েছেন ব্যাটারদের জন্য ম্যাকাইয়ের উইকেট মৃত্যুকূপ। বাকিটা জানাচ্ছেন মাহবুব রিমন ম্যাকাই থেকে। পরন্ত বিকেলে যেন অনেকটাই জীবন্ত ম্যাকাইয়ের এই গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনা, যেখানেই মাঠে গড়াচ্ছে বাংলাদেশ অস্ট্রেলিয়া 2 ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। সেই ম্যাচ মাঠে গড়ানোর আগে দু দলের একাদশ কিংবা পরিকল্পনার পাশাপাশি আলোচনায় আসছে কেমন হবে এই ম্যাকাইয়ের উইকেট। তীব্র বাতাস, সুইং, পেস আর বাউন্স এগুলো তো দৃশ্যমান, এর বাইরে পরিসংখ্যান কি বলে সেদিকে একটু নজর দেওয়া যাক। বাংলাদেশ এবং অস্ট্রেলিয়া দুদলই তাদের অনুশীলন শুরুর বেশ খানিকটা আগে এসেছে এবং দীর্ঘ একটা সময় টাইগার ক্রিকেটার এবং অজি ক্রিকেটার দুদলই বোঝার চেষ্টা করেছে উইকেটের ধরন। বাংলাদেশ অস্ট্রেলিয়া টেস্ট ম্যাচ দিয়ে অজিদের 12তম টেস্ট ভেন্যুর মর্যাদার অপেক্ষায় এই গ্রেট ব্যারিয়ার রিফ। এমনকি প্রথম শ্রেণীর ম্যাচও এ মাঠে হয়েছে, তাও হাতে গোনা মোটে 5টা। সবশেষটা 2024 সালে। পরিসংখ্যান বলে সেখানেও ছিল পেসারদেরই দাপট। 1995 সালের নভেম্বরে কুইন্সল্যান্ড ও শ্রীলঙ্কার মধ্যকার প্রস্তুতি ম্যাচ, শেফিল্ড শিল্ডের 2টো ম্যাচ আর বাকি 2টো ম্যাচ অস্ট্রেলিয়া এ দলের বিপক্ষে যথাক্রমে নিউজিল্যান্ড আর ভারত এ দলের। ম্যাকের এই মাঠে এই 5টি ম্যাচেই দাপট ছিল সিমারদের। তারা মাত্র 23.67 গড়ে মোট 122 উইকেট শিকার করেছেন। বিপরীতে স্পিনাররা 31.67 গড়ে পেয়েছে 50 উইকেট। অর্থাৎ ম্যাকের এই মাঠে প্রথম শ্রেণীর ক্রিকেটের পরিসংখ্যান বলছে স্পিনারদের চাইতে পেসারদের সফলতার হার 2.5 গুণের বেশি। ম্যাকাইয়ের এই পিচ কিউরেটরও আভাস দিচ্ছে দ্বিতীয় টেস্টের উইকেট হবে সিম বান্ধব। Obviously, the pace, I think Doggett came through and ripped through the top order of the Indian A side. So obviously, it's a really good pitch for the pace bowlers. They can really, get a lot out of it. ডারউইন টেস্টে আগে টস হেরেও দারুণভাবে ম্যাচ জিতেছিল বাংলাদেশ। তবে ম্যাকাইয়ের তেমনটা হলে কিন্তু চিন্তার কারণ আছে, কারণ পরিসংখ্যান বলে এই মাঠে টস জয়ী 80% অধিনায়কই ম্যাচ জিতেছিল। তার পাশাপাশি 60% ম্যাচ জয়ী অধিনায়ক আগে টস জিতে ব্যাটিং করেছিল। এই ভেন্যুতে প্রথম ইনিংসের মোট গড় রান 257। ডারউইনের মতো ম্যাকাইতেও অস্ট্রেলিয়া খেলবে তাদের সেরা 3 পেসার স্টার্ক, কামিন্স এবং হ্যাজেলউডকে নিয়ে। তবে তাদের পরিসংখ্যান কিছুটা ভয় দেখালেও বাংলাদেশ দল যখন আর প্রতিপক্ষের ভয়ে ভীত নয়। পাশাপাশি এই ম্যাকাইতে বসবাসকারী 100-2 বাংলাদেশি এবং অস্ট্রেলিয়ার বিভিন্ন প্রান্ত থেকে বাংলাদেশিরা এই ম্যাচ দেখতে চলে আসবেন কুইন্সল্যান্ডে। তাদের অকুণ্ঠ সমর্থন হতে পারে টাইগারদের জন্য 12 ম্যান। সব বাধা জয় করে এবার শুধুমাত্র শান্ত বাহিনীর নিজেদের প্রমাণের পালা। মাহবুব রিমন, স্টার প্লে, কুইন্সল্যান্ড, ম্যাকাই, অস্ট্রেলিয়া। বিসিবি সভাপতি তামিমকে নিয়ে গুরুতর অভিযোগ এনেছেন বিসিবির সাবেক পরিচালক এবং কণ্ঠশিল্পী আসিফ আকবর। বিপিএলে গেল 2 বছরে ক্ষতি 40 কোটি টাকা। তামিমের এমন বক্তব্যকে মিথ্যাচার বলেছেন আসিফ। তবে স্টার প্লের হাতে এসেছে 2 বছরের বিপিএলের আয় ব্যয়ের প্রকৃত হিসাবের নথি, যার বিস্তারিত জানাচ্ছেন রেদওয়ান শাওন। বিপিএল নিয়ে মিথ্যাচার করেছেন তামিম ইকবাল খান। সোশ্যাল মিডিয়ায় বিসিবি বোর্ড সভাপতিকে নিয়ে এমন গুরুতর অভিযোগ এনেছেন গায়ক আসিফ আকবর।
ক্রিকেট বোর্ডের সাবেক এই পরিচালকের দাবি, সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে অডিট করালেই বের হবে থলের বিড়াল। তবে স্টার প্লেয়ের হাতে আছে বিপিএল এর গেল 3 আসরের প্রকৃত আয় ব্যয়ের হিসাব। আসিফের এমন বক্তব্যের পর সোশ্যাল মিডিয়ায় তামিমকে নিয়ে শুরু হয় সমালোচনা। প্রশ্ন উঠেছে, আসলেই কি তবে কোটি টাকার হিসাব নিয়ে মিথ্যাচার করেছেন বিসিবি প্রেসিডেন্ট? শোনা যাক তামিমের সেই বক্তব্য। একটা টুর্নামেন্টে লাস্ট 2 বছর 40 কোটি টাকা লস হয়েছে বিসিবির। যে জিনিস ফ্র্যাঞ্চাইজ ক্রিকেট ইজ সাপোজ টু মেক মানি ফর বাংলাদেশ ক্রিকেট বোর্ড, নট লুজ মানি। সো দেয়ার ইজ সামথিং গোয়িং রং। নিজ বক্তব্যে গেল 2 বছরের হিসাব দিয়েছেন তামিম ইকবাল। এই টাইমলাইনে মাঠে গড়িয়েছে বিপিএল এর 3টি আসর। 24-এর জানুয়ারিতে 10ম, একই বছরের ডিসেম্বরে অনুষ্ঠিত হয়েছে বিপিএল এর 11তম আসর। 2025 সালের ডিসেম্বরে শেষবারের মতো মাঠে গড়িয়েছে টুর্নামেন্টটির 12তম আসর, যা শেষ হয়েছে চলতি বছরের জানুয়ারিতে। আমিনুল ইসলাম বুলবুলের শাসনামলে এই 3 আসরের আয় ব্যয়ের অডিট করিয়েছিল তৎকালীন ক্রিকেট বোর্ড, যে বোর্ডে পরিচালক হিসেবে ছিলেন আসিফ আকবরও। বেসরকারি একটি অডিট ফার্মের সাহায্যে বের করা হয় গেল 2 বছরে আয়োজিত হওয়া 3টি বিপিএল এর ফিরিস্তি। অডিটের সেই হিসাব বলছে, বিপিএল এর 10ম আসরে বিসিবির মোট আয় 44,53,53,036 টাকা এবং ব্যয় এসেছে 50,58,73,386 টাকা, যেখানে বিসিবির গচ্ছা 6,55,20,350 টাকা। 11তম আসরে আয় 56,88,94,391 টাকা, ব্যয় 70,95,45,564 টাকা। বিসিবির ক্ষতি হয়েছে 14,06,51,173 টাকা। গত আসরেও বড় অঙ্কের ক্ষতি দেখানো হয়েছে অডিটের সেই হিসাবে। মোট আয় যেখানে 36,11,67,850 টাকা, ব্যয় সেখানে 56,02,396 টাকা, অর্থাৎ মোট ক্ষতি হয়েছে 19,90,32,546 টাকা। অর্থাৎ অডিটের সেই হিসাব মতে গেল 2 বছরে বিপিএল থেকে মোট 40,52,04,069 টাকা লস করেছে দেশের ক্রিকেট বোর্ড। তামিমের দাবি, পুরোপুরি প্রস্তুত না হলে লস প্রজেক্ট হিসেবে বিপিএল আর মাঠে নামাবেন না তিনি। 12 মাস, 24 মাস, 18 মাস, যত মাসই লাগুক, ইফ আই ডু ইট, আইল ডু ইট প্রপারলি। রেদওয়ান শাওন, স্টার প্লে, ঢাকা। সিরিজ হার এড়াতে এক পরিবর্তন নিয়ে মাঠে নামছে স্বাগতিক অস্ট্রেলিয়া। প্রথম ম্যাচের পর বাদ পড়া জ্যাক ওয়েদারল্ডের পরিবর্তে খেলবেন ম্যাথিউ রেনশো। ম্যাচের শুরুর একদিন আগেই দ্বিতীয় টেস্টের দল ঘোষণা অজিদের। অথচ দল ঘোষণা করার কিছুক্ষণ আগে অধিনায়ক প্যাট কামিন্স বলেছিলেন মূল একাদশ সাজানোর জন্য ম্যাচের দিন সকাল পর্যন্ত অপেক্ষা করতে চায় অস্ট্রেলিয়া। কিন্তু এরপরেই ওপেনার পরিবর্তন করে মূল দল ঘোষণা করে দিয়েছে নির্বাচকরা। ডারউইন টেস্টের ব্যর্থতার পরেই স্কোয়াড থেকে বাদ পড়েছিলেন ওপেনার জ্যাক ওয়েদারল্ড। তার বদলে ডাক পেয়েছেন ম্যাথিউ রেনশো। আসিয়ান কাপ খেলার জন্য পুরোপুরি প্রস্তুত বাফুফে। ফিফার সব শর্ত পূরণ করেছে ফেডারেশন। ফিফার চূড়ান্ত সিদ্ধান্ত পেলেই ক্যাম্প শুরু করবে বাংলাদেশ, এই দাবি করেছেন বাফুফের নির্বাহী কমিটির সদস্য সাখাওয়াত হোসেন। শনিবার বসবে কার্যনির্বাহী কমিটির মিটিং। আসিয়ান কাপ খেলবে কিনা বাংলাদেশ, এই সিদ্ধান্ত এখনো ফিফাকে জানায়নি বাফুফে। ইসি মিটিং শেষেই হবে সিদ্ধান্ত। 3 দিন আগে এমন তথ্য জানিয়েছিলেন বাফুফের সহসভাপতি সাব্বির আহমেদ আরেফ, যা নিয়ে শুরু হয়েছিল ব্যাপক সমালোচনা। ফিফার আপডেট তো এখন আমাদের কাছে নাই, আমরা জানাবার পর তারপর আবার ফিফা আমাদেরকে এই করবে। আমরা এখনো কিছু বলি নাই, ইয়েস তো বলি নাই। তবে এই তথ্য সঠিক নয় বলছেন বাফুফের নির্বাহী কমিটির সদস্য সাখাওয়াত হোসেন ভুইয়া শাহিন। বরং বাফুফে আসিয়ান খেলার জন্য পুরোপুরি প্রস্তুত। মিটিংয়ের পরেই নাকি ফিফাকে জানানো হবে, হ্যাঁ বা না, এখন পর্যন্ত? আচ্ছা, সাব্বির ভাই পলাশ ভাই আসলে উনি কি বলছে এটা বিষয় না, যেহেতু আমাদের প্রেসিডেন্ট অলরেডি এটা ডিক্লেয়ার করছে আমরা আসিয়ানের জন্য প্রিপারেশন নিচ্ছি, আমরা খেলবো। অবশ্যই ফিফার কিছু কন্ডিশন থাকতে পারে, সে সব ফিল আপ করে আমাদের বাফুফে সব পাঠিয়ে দিছে ফিফাতে। আমাদের কোচ ওকে, আমাদের ম্যানেজমেন্ট ওকে, বাফুফে ওকে, এবং আমরা ফিফার তো আপনি জানেন একটু সময় লাগে, যেহেতু আমরা পাঠাইছি গত সপ্তাহ। আশা করি 2-1 দিনের ভিতরে আমরা রেজাল্ট পেয়ে যাবে। শনিবার বসবে বাফুফের কার্যনির্বাহী কমিটির মিটিং। সেখানে আসিয়ান নিয়ে আলোচনা ছাড়াও গুরুত্ব পাবে ঘরোয়া লিগ।
ASEAN চিঠি পাইলে আমরা আমাদের ক্যাম্প ন্যাশনাল টিমে ক্যাম্পও শুরু করে দিব, এটা আমাদের টার্গেট। আর কোনো কারণে যদি চিঠি আসতে দেরি হয় তাহলে হয়তো আমরা ক্লাবগুলার ফেডারেশন ক্যাম্প দিয়ে আগে শুরু করে দিব, তারপর ন্যাশনাল টিম ক্যাম্প শুরু করবে। চলতি মাসেই বাংলাদেশ অনূর্ধ্ব 20 দল খেলতে যাবে এশিয়ান কাপ কোয়ালিফায়ারের ম্যাচ। বাফুফের কার্যনির্বাহী মিটিংয়ে আলোচিত হবে এসব বিষয় নিয়েও। আমাদের ওমেন্স টিম যাচ্ছে জাপানে অলিম্পিক থেকে, আমাদের 20 যাচ্ছে এফসি। ইয়াসির আরাফাত সবুজ, স্টার প্লে, ঢাকা। প্লাস আমাদের আবার খেলা থামবে না, খবরও না, তবে স্টার প্লে থেকে বিদায় নিচ্ছে আজকের মতো। স্টে টিউন।